নমস্কার বন্ধুরা। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আরও একবার। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমাদের এখানে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে যেটা কাজ থাকে বাসি কাজ সেরে স্নান করে মালা টালা করে আমি কিন্তু বসে পড়লাম। আজকে নতুন রান্না বলতে আজকে ওটসের খিচুড়ি রান্না করব। তো ওটসের খিচুড়ি করতে গেলে যেটা করতে হবে সেটা হলো সবজিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। যেহেতু ওটসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতটা জাল লাগে না। ওর যদি তুমি বেশি জাল দাও তাহলে একদম মানে লালপা লালপা করবে, এরকম একটা ভাব আসবে। কিন্তু সেই জন্য ছোটো ছোটো করে বানিয়ে নিতে হয় সবজিগুলো। সবজির মধ্যে ফুলকপি, আলু, গাজর, টমেটো, আরও সবজি আছে, সিম, তো বেগুন, সব কিছু দিয়েই আজকে ওটসের খিচুড়ি করব। তোমরা কে কে এরকম করে ওটসের খিচুড়ি রান্না করো আমাকে জানিও একটু কমেন্টস করে। তো আমি তো এইভাবেই রান্না করি, আরও অনেকভাবেই রান্না করা যায়। ওটসটাকে তুমি ভেজে ওটাকে পরোটাও করা যায়। ভেজে তুমি যে মিক্সচার মেশিনে গুঁড়ো করে ওর মধ্যে সবজি, মশলা, ডিম দিয়েও করতে পারো। তো অনেকভাবেই খাওয়া যায়। আর এখানে যেহেতু আমার মেয়ে আছে, মানে আমার মেয়ে থাকে, তো এখানে মিক্সচার মেশিন তো নেই, সেই জন্য ওর সাথে পরোটা করতে পারলাম না। তো আজকে ভাবলাম যে ওর সাথে খিচুড়ি রান্না করি। তো আমার মেয়েও খুব পছন্দ করে, সেই জন্যই করছি আরও বেশি করে। আর সব সবজি ডাল দিয়ে করছি এই জন্যই। কেন বলো তো, ও তো থাকে, ও ওরকম করে সবজি রান্না করে না, মানে অত টাইম থাকে না যে সব সবজি রান্না করবে, বানিয়ে রান্না করে খাবে, অত তো এনার্জি থাকে না। যেহেতু টিউশনি পড়ে অনেকগুলো, যেতে হয়, তো কোনো রকম রান্না করি না, সবজি অত রান্না করি। সেই জন্যই ভাবলাম যে আমি যখন আসি 2-3 দিন, তো সবজি ওকে রান্না করে খাওয়াই। সবজি তো এমনি এমনি ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে আরও ওর সাথে খিচুড়ি রান্না করি। আর আমার 2 ছেলে মেয়ে সবজি খেতে চায় না, শুধু মেয়ে না, ছেলেও খেতে চায় না সবজি। তো ওদেরকে একটু আলাদা করেই খাওয়াতে হয়। আর বাড়িতে থাকতে তো আমার মেয়েকে আমি বেশিরভাগ খাইয়ে দিতাম, বেশিরভাগ দিন আমি খাইয়ে দিতাম, যেহেতু ও সবজি খেত না। সবজি, এক কথায় সবজি দেখলে ওদের জ্বর আসে। সেটা তুমি শাক বলো বা যে কোনো সবজি বলো, ওর ভালো লাগে না। তো বেছে বেছে কিছু সবজি আমার মেয়ে খায়, ছেলে তো একদমই খেতে চায় না। তো এখন বলে বলে খাওয়াতে হয়। আর আমি যেদিন গিয়েছিলাম তো অনেক অনেক সবজি বাজার করেছি, যেহেতু কাঁচা সবজি থাকবে না, তো ভাবলাম যে বেশি করে সবজিগুলো দিয়ে দিই বানিয়ে। দিয়ে আমি থাকবো না, আমি থাকতে থাকতেই যেই কদিন থাকি সেই কদিনই সবজিগুলো শেষ করে দিয়ে যাবো, যেহেতু ও করতে পারবে না, অত টাইম নেই ওর কাছে, সবজিগুলো নষ্টই হবে। আর আমার সবজি খেতে, আমিও অবশ্য খেতাম না আগে, মানে আমি যখন কুমারী ছিলাম তখন, মানে আমার যখন বিয়ে হয়নি, আমিও আমার মেয়ের মতোই ছিলাম। মানে অত খাওয়া দাওয়ার দিকে আমার অত ভ্রুক্ষেপ ছিল না। খেতাম, কিন্তু অত পরিপাটি করে, অত যত যাতে করে খাওয়ার অত ইচ্ছে হতো না। তো আগে তো আমি খুবই রোগা ছিলাম, ছেলেমেয়ে হওয়ার পরে ফ্যাট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এখন ফিটনেস ওয়ার্ল্ডে এসে ফিট হয়ে অনেক ভালো আছি, অনেক মানে মেডিসিন ফ্রি লাইফ ফিল করছি, হেলদি লাইফ ফিল করছি। আর এই সিস্টেমে তো এসেছিলাম আমি নিজে ফিট হতে, কিন্তু অনেক কিছু শিখেছি যে আমি লাইফ টাইমে কীভাবে মানে ফিট থাকতে পারবো, নিজের ফ্যামিলিকে কীভাবে ফিট থাকতে পারবো, অনেক নলেজ হয়েছে, অনেক কিছু শিখেছি। তো দেখো আমার কিন্তু সব সবজি বানানো হয়ে গেছে। তো ওইটা যে দেখছো, এটা হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো, গাজর, শসা। তো তুমি যদি প্রতিদিন খেতে পারো, মানে স্যালাড, দুপুরে ভাত অল্প, সবজি অল্প, স্যালাড বেশি, টক দই, খুবই ভালো। তো আমি সবজিগুলো বানিয়ে ভাপিয়ে নিলাম, যেহেতু এখন সব সবজিতে স্বাদ। সবজিগুলো ভেজে আমি এখন ডাল সবজিটা ভেজে নিচ্ছি। তো এই ভিজে নিয়ে জল দিয়ে নামানোর আগে আমি ওটসটা দিব। তো সবজি ডাল ভেজে আমি জল দিয়ে দিলাম। তো এখন ফুটবে, মানে পরিমাণ মতো জলটা দিলাম, যেটুকু তুমি রান্না করবে সেই হিসেবে তোমাকে জলটা দিতে হবে। আর একটা যেটা পাওয়া যায় মশলা ওটস, ওটার থেকে সাদা ওটসটাই অনেকটা বেটার, অনেক ভালো খাওয়া। তো মশলা ওটস না খাওয়াটাই ঠিক। তো কোনো সময় তুমি খেতে পারো 1-2 দিন, কিন্তু প্রতিদিন না খাওয়াটাই ঠিক আছে। তো এই সাদা ওটস, সাফলা ওটসটা খুব ভালো। তো আমার সবজি হওয়ার মধ্যে তখন আমি ওটসটা দিয়ে দিলাম। তো এখন ওটসটা দিয়ে আর বেশি ফুটোতে হবে না, তো আমি নামিয়ে নিব তাড়াতাড়ি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার রান্না, তোমরা দেখতেই পাচ্ছ। আর খিচুড়ি কালারটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, মানে এরকম কালার তো হয় সাধারণত, কালারটা কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর হয়েছে কালারটা। তো আমার মেয়ে আরেকটা মশলা এনেছিল, বললো যে এই মশলাটা দিয়ে দাও, আরও টেস্ট লাগবে খেতে।
তো দেখি মশলা দেওয়ার পরে কেমন লাগছে, এটা অবশ্যই তোমাদেরকে বলবো কেমন লাগলো। দেখতে তো ভালোই লাগছে, এখন খেতে কেমন হবে সেটা জানি না। আর দেখছো ছোটো ছোটো মশলার কৌটোগুলো, এগুলো হচ্ছে আমার মেয়ে নিয়েছে এখান থেকে। আর দেখতে খুব ভালোই লাগছে, মশলা ঢেলে রেখেছে এই ছোটো ছোটো কৌটোর মধ্যে। আর ছোটো জিনিস দেখতে তো খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর ও যখন থাকে ও কিন্তু নিজে পরিপাটি করে কাজ করে, সব কিছু গুছিয়ে। আমাকে যখন আসি, আমাকে যখন দেখে ও, তখন আর কোনো কিছু করবে না, ও একদম চুপচাপ টুপটাপ হয়ে যায়। তো উঠলো একটু আগে, যেহেতু আজকে টিউশনই নেই সেই জন্য একটু দেরি করে উঠলাম, যে থাক, ও যখন থাকে তখন তো কাজ করে, আমি আসি যখন আমি কাজ করি। তো দেখো আমি রান্না করে আমি কিন্তু সাজিয়ে নিলাম প্লেট। তো আমার এই রান্না আর এই সাজানো কেমন হয়েছে সেটাও বলবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, এইভাবেই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো। তো রান্না করে দেখো, আমি আমার মেয়েকে দিয়ে আমি খেতে বসে গেছি। তো সেই সুন্দর হয়েছে আজকে, অন্য দিনের থেকে আজকে খিচুড়িটা তো সেই সুন্দর হয়েছে। তো তোমরা যদি খেতে মানে চাও এইভাবে, তো বাড়িতে অবশ্যই করে খেতে পারো, খুব ভালো একটা খাবার, হাই প্রোটিন খাবার বলতে পারো, হেলদি ফুড, যেখানে তুমি সবজিও পাচ্ছ, ডালও পাচ্ছ, আর তুমি তোমার ওয়েটটাও ঠিক থাকবে, অত পারবে না। যেহেতু আমরা ভাত রুটি মুড়ি এগুলো খাওয়ার থেকে এই খাবারটা অনেক বেটার, অনেক ভালো, সব দিক দিয়ে ভালো। যাক, অনেক কিছুই বলে দিলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, পরিবারের সবাইকে ভালো রেখো, আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রেখো।